এটাই সবচেয়ে বড় সত্যি। তুমি এখনো তো বুঝতে পারছো কেউবুত আমাকেই বনি বলে মানে, কারণ আমি তো ওনার বনি। বাবা তোমাকে অনেক আগেই বের করে দিয়েছিল, আর এখন কেউবুত তো তোমাকে বনি বলে মানে না, তাই আর কখনো এখানে ফিরে আসার চেষ্টাও করবে না। গাড়িতে ওঠো। বনি, বনি প্লিজ, বনি প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। বনি দেখো, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না, কাউকে না। বিশ্বাস করো, আমি তোমার জায়গায় কাউকে বসাতে পারবো না, কাউকে না। ও মেয়েটা যা বলছে সব মিথ্যে, সব মিথ্যে। বনি প্লিজ, প্লিজ তুমি যেও না। বনি শোন, শোন, বনিকে আটকান না, ওকে বোঝা না প্লিজ। কোন মুখে তুমি ওকে আটকানোর কথা বলতে এসেছো? ও তোমাকে কত ভরসা করতো, বিশ্বাস করতো, তার কি মূল্য দিয়েছো তুমি? বিশ্বাস করুন শোন, আমাকে ঠকানো হয়েছে, আমাকে ফাঁসানো হয়েছে। আমি বনিকে ঠকাইনি, আমার কথা বিশ্বাস করুন একবার। রিয়েলি? ওই মেয়েটার কথাগুলো না বিশ্বাস করলাম না, কিন্তু ওই মেয়েটা যেই প্রমাণগুলো দিয়েছে সেগুলো, এরপরে আমি আর তোমায় বিশ্বাস করতে পারছি না। শেখর, তোমার মতো একটা ঠক জোচ্চোরকে আমার বন্ধু বলতে ঘৃণা হচ্ছে। তোমার মতো চরিত্রের মানুষের কোনো অধিকার নেই বর্ণিতার মতো মেয়ের ভালোবাসা পাওয়ার। ইউ ডোন্ট ডিজার্ভ হার। ও আর এক মুহূর্ত এখানে থাকবে না। চলো বর্ণিতা। কচিদা, কচিদা, তুমিও কি তাই ভাবো? তোমার ভাই এতটা খারাপ? হ্যাঁ, তুমি তো নতুন বউকে আটকাবে না, বলো না, আটকাবে না? নতুন বউ কেন চলে গেল সেই উত্তরটা আগে দে তুই আমাকে। শেখর, সে তো অনেক কষ্ট করেছে, তবু তো থেকে গেছে তোর পাশে, তোকে শুধু ভালোবাসে বলে। তোদের উপর দিয়ে কম ঝড়ঝাপটা তো যায়নি। কই, নতুন বউ তো তোকে ছেড়ে চলে যায়নি, আজকাল চলে যাচ্ছে। নতুন বউ নিশ্চয়ই এমন কিছু জানতে পেরেছে। আমি কোন মুখে গিয়ে কি নিয়ে বলবো যে নতুন বউ যেও না, যেও না? তার থেকে ভালো নতুন বউ চলে যাক, চলে যাক নতুন বউ। চল, চলো বনি, বনি, বনি তো প্লিজ যেও না, প্লিজ যেও না বনি। আমরা এত কষ্ট করে, এত দুর্যোগের মধ্যে আমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছি, আর আর তুমি তোমার গৃহবধূকে বিশ্বাস করছো না? আমি কিছুতেই আমাদের ভালোবাসাকে মরতে দেবো না, কিছুতেই না। বনি, তুমি তোমার গৃহবধূকে বিশ্বাস করো, একবার বিশ্বাস করো। বিশ্বাস? নিজের চোখে ওই প্রমাণগুলো দেখার পর বিশ্বাস? আমার তো নিজের ওপরে ঘেন্না হচ্ছে এটা ভেবে যে তোমার মতো একটা মানুষকে আমি ভালোবেসেছিলাম। এতদিন ধরে তোমার উপরে ভরসা করেছিলাম আমি। সমস্ত দুর্যোগ উপেক্ষা করে তোমার জন্য আমি কেন উপেক্ষা করেছিলাম? সমস্ত প্রমাণগুলো দেখার পর আমার ভরসা, আমার বিশ্বাস সব ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আর কখনো চলবে না, কোনোদিনও না। চলুন সোহম। চলো বর্ণিতা। বনি, 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 তাড়াতাড়ি এসো। যাক বাবা, অনতুন বউ, তোমার কপালের গেরো এতদিনে খুললো, আপদ বিদায় হয়েছে। কি বল মেনু? হ্যাঁ, রোজ রোজের নাটক থেকে এবার মুক্তি, তাই না? সত্যি নাটক থেকে আমার মুক্তি এবার। জোড়া শালিকে জোর ভেঙে দিয়েছি, আমার কাজ শেষ। এবার মানে 50 লাখের চেকটা হাতে পেয়ে গেলেই কেটে পড়বো, তারপর আমায় পাইকে। যা বলছি তাই করো। তুমি এক্ষুনি বনি, বনি, ড্রাইভার, ড্রাইভার তাড়াতাড়ি চলুন।
কাঁদছো তুমি? আমি তো আছি তোমার পাশে। আমি তোমায় আর কষ্ট পেতে দেবো না বর্ণিতা। হ্যাঁ, তোমার সব কঠিন পরিস্থিতিতে আমি যেমনভাবে তোমার পাশে ছিলাম আজও থাকবো। প্লিজ তুমি কেঁদো না। তুমি কাঁদলে না আমার কষ্ট হয়। আমি আর কোনোদিনও তোমায় কাঁদতে দেবো না, কোনোদিনও না। এ না মুছে দাও। আপনি ঠিকই বলেছেন সোহম, আমি আর চোখের জল ফেলবো না, আর কারোর জন্য আমি চোখের জল ফেলবো না। আমার তো আর নিজের বলে কেউ নেই। সবার কাছে আমি পর হয়ে গেছি। কার জন্য চোখের জল ফেলবো আমি? আমার চোখের জলের মূল্য কারোর কাছে নেই, কারোর কাছে না। আমি কিন্তু পর হয়ে যাইনি বর্ণিতা। কাল যেমন ছিলাম আজও তাই আছি। আর তোমার এই বন্ধু থাকতে তুমি কেন নিজেকে একা মনে করছো? আমি আছি তো। বর্ণিতা, তুমি এখান থেকে সোজা আমার বাড়িতে যাবে। আমি আর তোমার কোনো কথা শুনবো না। ব্যাস, তুমি এতদিন যা যা বলে এসেছো আমি সব মেনেছি, সব শুনেছি, কিন্তু আজ আর না। তার আগে আমাকে একটা কাজ করতে হবে। সোহম, আমাকে একটা জায়গায় নিয়ে যাবেন? কাজ? কোথায়? সোমনাথ চ্যাটার্জির বাড়িতে। You are under arrest. এই ধরো ওকে। আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি কি করেছি? কি করেছি সেটা থানায় চলুন বুঝতে পারবেন। এই ওকে গাড়িতে তোলো। আমাকে ছেড়ে দিন। আমার স্ত্রী চলে যাচ্ছে, ওকে আটকাতে হবে আমার। মানে এই তো আপনার স্ত্রী, আপনি কাকে আটকাতে যাচ্ছেন? দেখেছেন স্যার, লাজ লজ্জা নেই। নিজের স্ত্রী থাকতেও একটা অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে। মেয়েটা চলে যাচ্ছে বলে তাকে আটকানোর জন্য পেছনে পেছনে ছুটছেন। সাধে আমি ওর নামে 498 করেছি। স্যার, ওকে অ্যারেস্ট করুন আর লকআপে ঢুকিয়ে দিন। কি? আপনি পুলিশ ডেকে এনেছেন আমাকে অ্যারেস্ট করার জন্য? আপনার এত বড় সাহস! আজ আপনাকে আপনি বাঁচান, বাঁচান আমাকে! এই ধরো ওকে, ধরো। আপনি তো সাংঘাতিক লোক। পুলিশের চোখের সামনে আপনি স্ত্রীকে মারার চেষ্টা করছেন। আপনার জেল ঠেকাকে। এই ওকে গাড়িতে তোলো। আমি কিছু করি গাড়িতে। অতই সোজা জাদু? বনির কাছে যাবে তুমি? সেটা কি করে হতে দি বলো? তোমাকে শ্রীঘরে না পাঠালে স্যারজি যে তোমার বউটিকে নিয়ে পগার পার হতে পারবে না। ম্যাডাম আপনিও চলুন, থানায় ডায়েরি করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, ওকে লকআপ থেকে কেউ বের করতে পারবে না। হ্যাঁ, আমি যাচ্ছি। এবার তো আমার সত্যি যাওয়ার সময় হয়ে গেছে। কাজ শেষ। স্যারজি, আপনি কোথায়? এবার টাকা পয়সা ক্লিয়ার করে আমাকে ছাড়ুন। সোমনাথ, কি ব্যাপার বলুন তো? দুটো প্রজেক্ট আপনি ছেড়ে দিলেন। বিজনেসের ব্যাপারে আপনাকে এরকম গা ছাড়া আমি কখনো দেখিনি তো। এই দুটো প্রজেক্ট হলে আপনার কত লাভ হতো বলুন তো? আর লাভের কথা বলো না ইন্দ্র। কার জন্য করব, কেন করব? কেন এই কথা বলছেন? কেন এই কথা বলছি ইন্দ্র? আমি বিজনেস এক্সপ্যানশন, এত বড় ব্যবসা, সেটা ডে টু ডে রানিং আমি কেন এত কনসেন্ট্রেট করে করতাম? বনির জন্য, একমাত্র বনির জন্য। আর আমার বনি, সে পড়ে আছে শেখরে ঘরে, আর সেখানে কষ্ট করে থাকছে। এইটুকু তার কনসিডারেশন নেই যে বাবা ওর জন্য এত কিছু করলো তার ফোন মাত্র তোলে না। কি বলবো
কিচ্ছু ভালো লাগছে না আমার। এবার বোধহয় আপনার ভালো লাগবে মিস্টার চ্যাটার্জি। কিরে বনি, তুই এখানে এখন? কেন বারবার একই ভুল করছো ইন্দ্র? বললাম তো বনি নয়। সোমনাথ, ভুল আমি করছি না আপনি করছেন সেটা সময় বলে দেবে। তবে এটুকু বলতে পারি, আমাকে আমার বিষয়ে থাকতে দিন, আপনি আপনার বিষয়ে থাকুন। আমার নজরে ও বনি, ব্যাস। না ছোট মামা, উনি একদম ঠিক বলছেন। আমি বনি নই। ওনার বিশ্বাস, ওনার কথাটাই ঠিক হলো। ও, তার মানে এই কথাটা বলতে তুমি এখানে এসছো, নাকি নতুন করে কোনো? না মিস্টার চ্যাটার্জি, আমি আপনার সাথে ঝগড়া করতে বা নতুন কোনো দাবি জানাতে আসিনি। আমি তো এসেছি আপনাকে কংগ্রাচুলেট করতে। কংগ্রাচুলেশনস মিস্টার চ্যাটার্জি, আপনি যেটা চেয়েছিলেন সেটাই হয়েছে। আজ আমি হেরে গেছি আর আপনি জিতে গেছেন। সব কিছু হারিয়ে আজ আমি বাতিলের তালিকায় চলে গেছি। বলে নিয়েছো যেটা বলার জন্য এসছো। এই ড্রামা আমি আর নিতে পারছি না। এমনিতেও what happens to you I'm not interested. তোমার সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি ভোগের খাতা গেলে যাও, I'm not interested. বনিতা, বনিতা, কেন তুমি এখানে যেচে পড়ে অপমানিত হতে এলে? কেউ বোঝে না এখানে তোমাকে, কেউ না, কেউ তোমার অপেক্ষায় বসে নেই বনিতা। আর এক মুহূর্ত তুমি এখানে থাকবে না, আমি তোমাকে এখানে থাকতে দেবো না। আমার সাথে নিয়ে যাবো আমার বাড়িতে। চলো চলো তুমি আমার সাথে আমার বাড়িতে। হ্যাঁ শোন, নিয়ে যাও ওকে, নিয়ে যাও এখান থেকে, নিজের কাছে নিয়ে যাও। এমনিতে ওর ড্রামা সহ্য করার মানসিকতা আমার আর নেই। আমার মেয়ের চিন্তা আমি এমনি অস্থির। সোমনাথ, ওকে কেন এসব বলছেন? ও কিন্তু একদিন আপনার... আমি সব জানি ইন্দ্র, আমার সব মনে আছে। ও আমার জন্য কি করেছে না করেছে সবটা মনে আছে, কিন্তু তোমার মনে নেই যে ওর জন্য আমি নিজের মেয়েকে হারিয়েছি। ওকে আর সহ্য হচ্ছে না, ওর ড্রামা আমি সহ্য করতে পারছি না। বেরো, বেরো আমার বাড়ি থেকে, সব নিয়ে যাও ওকে। ও আর কোনোদিনও শেখরের কাছে ফিরে যাবে না আঙ্কেল। শেখর ওকে ঠকিয়েছে। আমার কথা শোনো, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। না ছোট মামা, কারোর কোনো ভুল হয়নি। যা ভুল করার আমি করেছি, মানুষকে বিশ্বাস করার ভুল। ইস, কথাটা আপনি কেন বলতে গেলেন শুভম? আমি তো নিজেই কথাটা জানবো বলে এখানে এসেছিলাম, নিজের মুখে ওনাকে গুড নিউজটা দিতাম। অনেক দিনের অপেক্ষা ছিল মিস্টার চ্যাটার্জি। কেউ ভূত আমার জীবন থেকে চিরকালের মতো সরে যাক, এটাই তো চেয়েছিলেন না আপনি? এটাই হয়েছে, আজ এটাই হয়েছে। এখন নিশ্চয়ই আপনি খুব খুশি। সো লেটস সেলিব্রেট মিস্টার চ্যাটার্জি। শ্যাম্পেনের বটল খুলুন, পার্টি থ্রো করুন, লেটস সেলিব্রেট। আপনি যেটা করতে পারেননি সেটাই মেয়েটা করে দেখিয়েছে। কেউ ভূতকে আমার জীবন থেকে চিরকালের মতো কেড়ে নিয়েছে, চিরকালের মতো। এখন গেউভূত যদি ওর সাথে ভালো থাকে তাহলে থাকুক, ওরা ভালো ভালো থাকুক। চুপ কর বনি, চুপ কর। কি সব আজে বাজে কথা বলছিস তুই? আজে বাজে কথা নয় ছোট মামা, এটাই চরম বাস্তব। গেউভূত ওকে ভালোবাসে। আমার সাজানো সংসার ভেঙে এখন ও নিজের সংসার সাজাবে। গেউভূতের সব কিছু এখন ওর ছোট মামা, গেউভূতের সব কিছু ওর। কি হলো মিস্টার চ্যাটার্জি, আপনি হ্যাপি তো? হ্যাপি তো আপনি? হে কি, এরকম থম মেরে দাঁড়িয়ে রইলেন কেন? ও আচ্ছা, ভাবছেন নিজের মেয়ের সংসার গোছাতে যাবেন কিনা, তাই না? যাবেন যাবেন, নিশ্চয়ই যাবেন। আমার জায়গায় কোমরে আঁচল বেঁধে গেউভূতের জন্য এখন ও রান্না করবে। গেউভূত অফিস যাওয়ার আগে গেউভূতের খাবার বেড়ে দেবে, গেউভূতের টিফিন গুছিয়ে দেবে। সন্ধে হলে বাড়িতে ধূপ জ্বালিয়ে সন্ধ্যা দেবে। সবকিছু ওর করবে, সবকিছু। আমার তো এই সংসারে কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই।
আমার আত্মীয় স্বজন সবার কাছে আমার কোনো মূল্য নেই, আর আমি মানুষটার কোনো মূল্যই রইল না। সবাই আমাকে রিজেক্ট করে দিয়েছে। আগে আমার বাবা আমাকে রিজেক্ট করলো, তারপর আমার ভালোবাসা, আমার গৃহভূত আমাকে রিজেক্ট করে দিয়েছে। সবাই রিজেক্ট করে দিয়েছে আমাকে। শুধু আমার মুখের সাথে ওর মুখের অদ্ভুত মিলটা, আমার পরিচয়, আমার অস্তিত্ব, আমার বাবা, আমার ভালোবাসা, আমার গৃহভূত কেউ কেড়ে নিল, সব কেড়ে নিল। রাজকুমারীর গল্প এখানেই শেষ। তারই পড়ে গেছে, নোটে গাছটা মুড়িয়ে গেছে। কি হলো মিস্টার চ্যাটার্জি, আপনি পার্টি থ্রো করবেন তো? ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পারসন ওভার হিয়ার। লেটস সেলিব্রেট মিস্টার চ্যাটার্জি। হাসুন প্লিজ, হাসুন। ছোট মামা দেখো, উনি আজ এত খুশি যে উনি হাসতেই ভুলে গেছেন। হাসতে বলো ওনাকে, হাসতে বলো প্লিজ, হাসতে বলো। শেখর বনিকে ঠকিয়েছে, এটাই তো চেয়েছিলেন আপনি। বনির ফিল্মটার এরকম একটা এন্ডিং হোক, তাই তো হচ্ছে, তাই তো। অর্পিতা, তুমি কাদের জন্য কাঁদছো? এই মানুষগুলোর জন্য? না না সোহম, আমি কারোর জন্য কাঁদছি না, আর কারোর জন্য কাঁদবো না। সবাই আমাকে ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছে না, এনজয় করেছে আমার কষ্টটাকে, কিন্তু না, আমি আমার কষ্টটাকে নিয়ে কাউকে খেতে দেবো না, কাউকে না। আমার কষ্টটা আমি সেলিব্রেট করব। হ্যাঁ, সেলিব্রেট করব আমি। I can do this. I will do this. তবে এই সেলিব্রেশনটা আমি তোমাদের কারোর সাথে করব না, আমি তাদের দুজনের সাথে করব যারা ছায়া হয়ে চিরদিন আমার পাশে থেকেছে। ওরাই আমার স্ট্রেংথ। আমি সব কিছু ওদের সাথে করব, ওদের সাথে হাসবো, ওদের সাথে কাঁদবো। বর্ণিতা, তুমি কাদের সাথে থাকার কথা বলছো? কারা তোমার স্ট্রেংথ? আমার দুই মা। ওদের নিয়ে আমি এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব। মিস্টার চ্যাটার্জি, আমি এখান থেকে চলে যাব, আর কখনো এখানে ফিরে আসবো না। কিন্তু যাওয়ার আগে আমি একটা জিনিস চাইবো, দেবেন? অবশ্য সেই জিনিসগুলোর আপনার কাছে কোনো মূল্য নেই, কিন্তু আমাকে একটিবার পারমিশন দেবেন? আমি এই ঘরে গিয়ে আমার দুই মায়ের ছবিগুলো নিয়ে আসবো। দিন না মিস্টার চ্যাটার্জি, টান ভেবেই দিন প্লিজ। প্লিজ সৌম্যতা, দিয়ে দিন না, একটা ছোট্ট জিনিস তো চাইছে। আমি জানি না কি ঘটেছে, কে ঠিক কে ভুল আমি কিছুই জানি না, তবে ওর যা মেন্টাল কন্ডিশন, এটুকু যদি ওকে দেন হয়তো ঠিক থাকবে। প্লিজ সৌম্যতা, দিয়ে দিন প্লিজ। বর্ণিতা, একটু তাড়াতাড়ি করলে বাঁচি। জানি এসব ফালতু সেন্টিমেন্টের কোনো মানে হয় না, কিন্তু না, এখন আমায় অনেক কিছু হজম করতে হবে, অনেক কিছু।
এখন আমার একটাই লক্ষ্য, বর্ণিতাকে নিয়ে যে করেই হোক শেখরের নাগালের বাইরে চলে যাওয়া, যাতে যাতে শেখর বর্ণিতার কোনো স্ট্রেস আর না পায়।